অনেক মেধা এবং অনেক কিছু অর্জন করতে পারবে ভবিষ্যতে। এটা বলতে চাই, যে কোনো প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ করা বড় নয়, বা ইসলাম নিয়ে যে মানুষ প্রশ্নগুলো পড়ে বা দেখে, এই ইসলাম আমাদের সবচেয়ে বড় যে ইসলাম নিয়ে জানতে পারি এবং ইসলামকে বুঝতে পারি। এই ছোট ছোট বাচ্চারা এখন থেকে যদি এগুলো শিখে, তোরা একজন এক বড় হবে, ইসলাম নিয়ে অনেক চিন্তা করবে, অনেক পারবে, যে ইসলাম কিভাবে পৃথিবীতে আসছে বা ইসলাম কিভাবে নবীজি প্রচার করেছেন, এইগুলা যদি শিখতে পারেন বাচ্চারা, তাহলে ওই বাচ্চারা আগামী দিন অনেক কিছু ইসলাম নিয়ে পাবে। আজকে বক্তৃতা দেওয়ার সময় নাই, যেহেতু আমি এসব অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করি নাই, আজকে আসছি আমাদের অত্র এলাকার মাদ্রাসা ছাত্রছাত্রীদের সামনে আছেন। তাই আমি সবাইকে বলতে চাই, আপনারা এরকম বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা শুনলাম। এবার একেবারে সংক্ষিপ্ত পেশ করবেন আমাদের মহল্লার ইমাম সাহেব উস্তাদ সিরাজি, মাওলানা উস্তাদ সিরাজি। অত্যন্ত সংক্ষিপ্ত পুস্তকটা السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وإنك لعلى خلق عظيم. الحمد لله. আল-হায়াত ইসলামী সংস্থা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ কুইজ প্রতিযোগিতায় উপবিষ্ট সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত অতিথি মহোদয়গণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক এই অনুষ্ঠানের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে পৃথিবীর মধ্যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের অভাব নাই, কিন্তু ইসলামিক অনুষ্ঠানগুলির যে ধরন, যে ভঙ্গিমা, যে অবস্থা, এগুলির আদর্শ আর অন্য অনুষ্ঠানের আদর্শ ভঙ্গিমা অন্য এবং ভিন্ন। এই উম্মতের সংকটময় অবস্থার মধ্যে যে আল-হায়াত ইসলামী সংস্থা আমাদের সামনে ইসলামিক কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি অনুষ্ঠান যে আমাদেরকে ওনারা উপহার দিলেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির সিরাত এবং মিলাদ আমাদের সকলের জানা আবশ্যক কর্তব্য। নবীজির উম্মত হিসাবে সিরাত জানা, মিলাদ জানা, এটা উম্মতের করণীয় বিষয়। সিরাত জানা এটা পালনীয় বিষয়, মিলাদ জানা এটাও করণীয় বিষয়। নবীজির সমস্ত জীবনের উসওয়ে হাসানা হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য নমুনা। নবীজির পথ এবং মত তরিকা সিরাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এই জন্য আমাদের জীবনকে কুরআন এবং হাদিসের আলোকে সাজাতে হলে আমাদেরকে নবীজির সিরাতের দিকে দৃষ্টি দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না,
আলহামদুলিল্লাহ এই সিরাতের মধ্যে যারা অংশগ্রহণ করেছে, আসলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হওয়া বড় কোনো বিষয় নয়। এই অনুষ্ঠানের মধ্যে যে অংশগ্রহণ করা হয়েছে এটা হলো সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে উত্তম বিষয় হলো এটা। আর আমরা চাই আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যেন নবীজির সিরাতের আমল, প্রত্যেক ঘরে ঘরে যেন আমাদের আমলগুলি যেন প্রত্যেক ঘরে ঘরে ফুটে ওঠে। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে, বাতিজা বাতিজি, প্রতিবেশী, পাড়া পড়োশি, সবাইকে নবীর আদর্শিক কিভাবে করা যায়, কিভাবে গড়ে তোলা যায়, সেই দৃষ্টি আমরা সদা সর্বদা রাখবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম সাহেব ভোরের কাছ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। আমরা এই কথাগুলোকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা আমাদের আগে রয়েছে সবাইকে বক্তব্য দিতে না পেরে আমরা দুঃখিত, যেহেতু গরম খুব প্রবল, এজন্য আমরা এখন পুরস্কার বিতরণী শুরু করে নিব। তার আগে ছোট্ট করে আজকের সেমিনারের সভাপতি সাহেব গোলাম বাড়ি স্যার আমাদের সামনে কিছু কথা রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুমারগাঁও আলফায়ের ইসলামী সংস্থা সিরাতুন নবী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা সম্মানিত প্রধান অতিথি উপস্থিত মুরব্বিয়ান-ই-কেরাম, ওলামা-ই-কেরাম এবং ছাত্রগণ, সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম। বিশেষ করে আজকে প্রধান অতিথি আমরা শুনব। আর এইরকম প্রতিযোগিতা আমাদের প্রত্যেক মহল্লায়, প্রত্যেক জায়গায় হওয়াটা উচিত। তার কারণ আমরা এখান থেকে ছেলেমেয়েরা শিখবো, শিক্ষার জন্য। আর আমরা এই শিক্ষাটাকে আমরা মনে করি আমাদের দিকের দাওয়াতের আবশ্যক। যদি এই সমস্ত বারবার সেমিনার হয় তাহলে কি হবে, ছেলেরা আসবে, উদ্যোগী হবে, উদ্যোগ হবে এবং জানতে পারবে ইসলাম সম্বন্ধে আমাদের অনেকটুকু অভিজ্ঞতা আছে। আমাদের গ্রামের পরিচিতা আমরা কিন্তু নানান চলতে ফিরতে অনেক কিছু শিখি, কিন্তু আমাদের ইসলামের কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে তার সুন্নাতের উপর আমাদের পালন রাখতে হবে সেটা আমাদের অনেকের জানা নাই। তাই এগুলো নিজের মাধ্যমে, এগুলো আয়োজনের মাধ্যমে যদি আমরা সমাজকে এই উপহারটুকু দিতে পারি ইসলামের দাওয়াতের জন্য, তাহলে আমাদের সমাজ উপকৃত হবে। তোমাদের অনেক কিছু আছে, তোমাদের মুসলিম করে বলেছে। তাই আমি আশা করি এই সমস্ত সেমিনার বারবার জায়গায় জায়গায়, মহল্লা মহল্লায় আমাদের ইউনিয়নের বেশি বেশি হওয়া দরকার, এটা থেকে উদ্যুক্ত হওয়া দরকার। তাই আমি কথা বলাই দিচ্ছিলাম আমার মেহমান ও প্রধান অতিথি উপস্থিত, উনি আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার বক্তব্য শুনলাম। এরপরে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের গ্রামের দারুল মুস্তাফা মাদ্রাসা অধ্যক্ষ তারিক আহমদ সাহেব। অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم. نحمده على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকার সমস্ত মুরব্বিয়ান-ই-কেরাম, আলিম সমাজ সকলকে মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই যে
প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমার মাধ্যমে ইসলামের অনেক ফায়দা হয়, জাতীয় উদ্বোধন হয়, দিন ইসলামের উদ্বোধন হয়। যারা এই ভেতর যারা এই আয়োজন করেছে সকলকে মহারাজ জানাচ্ছি এগুলি আমি আমার সুন্দর উদ্বোধন করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বর্তমান থাকার জন্য বর্তমান উপস্থিতি। এখন আমরা আমাদের পুরস্কার বিতরণ করতে চলে যাব। আমাদের আলহায়াত ইসলামী সংস্থা এই পুরস্কার প্রতিযোগিতার দুইটা বিভাগ ছিল, একটা হচ্ছে প্রবন্ধ বিভাগ আর একটা কুইজ। আলহামদুলিল্লাহ বৃহত্তর মাধ্যম থেকে প্রায় প্রত্যেক প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিযোগী পেয়েছি এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী আমাদের উভয় বিভাগে অংশগ্রহণ করেছে। প্রবন্ধ বিভাগে অংশগ্রহণ করেছে, সাথে কুইজ প্রতিযোগিতায় বেশ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তো আমরা প্রথমে আমরা যারা বসে আছি একটু সামনে আমরা এগিয়ে বসে যাই, পিছনে আমাদের থেকে যারা আছে তারা বসে থাকবেন। আমরা একটু সামনে এগিয়ে আসি। বলছিলাম আমাদের দুটো বিভাগ ছিল, সিরাত, রচনা এবং কুইজ। তো আমরা এখন প্রথমে রচনার পুরস্কার ঘোষণা করব। রচনার মধ্যে আমরা যতদূর পেয়েছি রচনা প্রায় সবাই অত্যন্ত চমৎকার লিখেছে, তবে প্রত্যেকটা প্রতিযোগিতার মধ্যে কিছু রুলস থাকে। অনেকে অনেক সুন্দর লিখেছে এবং অসম্ভব সুন্দর, কিন্তু এই যে বললাম রুলস, অনেকে 250 এবং 200 বার পেরিয়ে প্রায় 700 থেকে 800 বারের মধ্যে চলে গেছে। সাইড করো যদিও সুন্দর লিখেছে কিন্তু হয়তো ভাবতে পারে যে আমার পৃষ্ঠা 9 পৃষ্ঠা দেখলাম কিন্তু আমি পুরস্কার পেলাম না। এটা আসলে আমাদের দেশের মধ্যে রাখতে পারিনি, কারণ আমাদের 200 থেকে 250 মধ্যে লিখতে হবে। এছাড়া প্রতিযোগিতার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিযোগিতার রুলস। এজন্য আমরা 10 জনকে পুরস্কার দিব, 10 জন প্রতিযোগীকে আমরা পুরস্কার ঘোষণা করিব। এবং বইটি হচ্ছে আকর্ষণীয় এবং আরো কিছু বিশেষ পুরস্কার আমরা 7 জনকে বলব, 10 জন। এবং আমরা সিরাত বিষয় রচনা যারা লিখেছিলেন আমরা 10 থেকে শুরু করছি। রচনা অংশগ্রহণ করে 10ম স্থান অধিকার করেছেন মরিয়ম আক্তার, পিতা কাসামিয়া, হুমায়ুন উচ্চ বিদ্যালয়। মরিয়ম আক্তার পুরস্কার নিবেন দর্শনার্থী সবাই আসতে হবে। নাম তার ঘোষণা করবো, নাম ঘোষণা করবো 1 নম্বর পুরস্কার যদি নম্বর তো তাই দিন তাই না নাম হয়েছে তো 100 নম্বর নাম। আচ্ছা আপনি ফলো দিবেন, নাম ঘোষণা দ্বারা করবো তাই নাম তো জানি নম্বর যে সেটা দর্শন স্থানের পুরস্কার মরিয়ম বেগম আইসনি মাইনুল চৌধুরী। আচ্ছা মরিয়ম পুরস্কার গ্রহণ করছে মরিয়ম বেগম, পিতা কাসামিয়া। রচনা প্রতিযোগিতায় 9ম স্থান অধিকার করেছে
সুইটি বেগম, পিতা শামসুল ইসলাম, কুমারিকা উচ্চ বিদ্যালয়। সুইটি বেগম। পুরস্কার প্রদান করবেন গোলাম রব্বানী সাহেব। এবারে অষ্টম স্থান অধিকার করেছে মাহবুবা আক্তার স্নেহা, পিতা গুলশান আহমদ, রাজারগাঁও টাইটেল মাদ্রাসা। মাহবুবা আক্তার স্নেহা পুরস্কার প্রদান করবেন আমাদের ইমাম সাহেব। প্রধান প্রতিযোগিতায় এবারের প্রতিযোগী সপ্তম স্থান অধিকার করেছে নাদিয়া শারমিন সুমা, নাদিয়া শারমিন সুমা, মাহদিয়া শারমিন সুমা। রচনা প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছে সুমাইয়া আক্তার তাননীম, পিতা আব্দুল হামিদ, কুমারগাঁও উচ্চ বিদ্যালয়। সুমাইয়া আক্তার তাননীম। এবারে পঞ্চম স্থান অধিকারী প্রতিযোগী তানিয়া তাসনিম আনিশা, পঞ্চম স্থান অধিকারী প্রতিযোগী তানিয়া তাসনিম আনিশা, পিতা ফয়েজ আহমদ, কুমারগাঁও আনহার একাডেমি। এবারে চতুর্থ স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার গ্রহণ করবে নাজমা ইসলাম নাদিয়া, নাজমা ইসলাম নাদিয়া, পিতা ফয়জুল ইসলাম, প্রতিষ্ঠান কুমারগাঁও উচ্চ বিদ্যালয়। এবারে তৃতীয় স্থান অধিকার করেছে সুরাইয়া জান্নাত রুমানা, তৃতীয় না আর কৌশল আকর্ষণীয় পুরস্কার 1000 টাকা সকল সনদপত্র এই পরিবেশন করবেন আমাদের প্রধান অতিথি মাওলানা রফিকুজ্জামান সাহেব। 1000 টাকা সহ সনদপত্র পরিবেশন করবেন। এবারে আমাদের তৃতীয় স্থান অধিকারী প্রবন্ধের প্রতিযোগী তাসমিয়া আহমদ তানিশা, পিতা ফয়েজ আহমদ, 2000 টাকা পুরস্কার পাবেন। পুরস্কার গ্রহণ করবে আমাদের প্রধান অতিথি রফিকুজ্জামান সাহেবের কাছ থেকে। দুই নম্বর পুরস্কার 2000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এক নম্বর পুরস্কার হচ্ছে 2000 পুরস্কার বা 1500 টাকা। দ্বিতীয় পুরস্কার 1500 টাকা। প্রথম পুরস্কার ঘোষণা করে দেবো। এবারে প্রধান আকর্ষণ সিরাত বিষয় রচনার প্রথম স্থান অধিকার করেছে আমাদের প্রতিযোগী মারিয়া আক্তার লাদনি, মারিয়া আক্তার লাদনি, পিতা সাইফুল ইসলাম, কুমারগাঁও উচ্চ বিদ্যালয়। প্রথম পুরস্কার প্রথম স্থান অধিকার করেছে। পুরস্কার হিসেবে পাচ্ছে 2000 টাকা সহ সনদপত্র। প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সভাপতি হবেন না। আলহামদুলিল্লাহ আমাদের রচনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবারে আমাদের বিশেষ আকর্ষণ অত্যন্ত চমৎকার আয়োজন তোমাদের পুরস্কার বিতরণী হবে। যেমন একটা আকর্ষণীয় বিষয়, আমরা পুরস্কারটাও সেই চমৎকার ভাবে আকর্ষণীয় করে তুলতে চাই। এজন্য আমরা মানুষের বেশি সংখ্যক সঠিক হয়েছে। এজন্য আমরা সবাইকে পুরস্কার দিতে পারছি না, সেজন্য আমরা
প্রায় 10 জনকে পুরস্কার দিব এবং সেই পুরস্কারটি লটারির মাধ্যমে দিব। যাদের ভাগ্যে আছে পেয়ে যাবে। সেজন্য এই পুরস্কার বিতরণটা অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় হবে। আমরা দশম থেকে শুরু করব। আমাদের সভাপতি সাহেব লটারি লাগবে যেকোনো পাইছাটা ফিক্সড দিবি দশম স্থান অধিকারী প্রতিযোগীর নাম আমরা তুলব। দশম স্থান অধিকারী প্রতিযোগীর নাম তুলেছি। নামটা তাসমিয়া আহমদ তানিশা দশম স্থান। বিশেষ পুরস্কার দিলাম তারা লেখো না তারা লেখো না দিলাম বাড়িতে দশম স্থান অধিকার করেছে কুইজ প্রতিযোগিতায় তাসমিয়া আহমদ তানিশা, পিতা ফয়জ আহমদ। প্রতিষ্ঠান আলমোড়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আলহামদুলিল্লাহ, এবারে নবম স্থান অধিকারী প্রতিযোগীর নাম কি হবে? নবম স্থান অধিকারী প্রতিযোগীর নাম কি হবে? নবম স্থান অধিকারী প্রতিযোগী হচ্ছে মেহরাব হোসেন শাফি, পিতা বাবুল হোসেন, কুমারগাঁও, পশ্চিমপাড়া। নবম স্থান অধিকার করেছে মেহরাব হোসেন শাফি। মেহরাব হোসেন শাফির পরিচিত হয়ে থাকলে প্রতিযোগীর নাম তোলা হবে। অষ্টম স্থান অধিকারী অষ্টম স্থান অধিকারী প্রতিযোগীর নাম সুমাইয়া তাবাসসুম সুনিয়া। অষ্টম স্থান অধিকার করেছে সুমাইয়া তাবাসসুম সুনিয়া, পিতা জিয়ারউদ্দিন, ঠিকানা হয়তো পশ্চিমপাড়া। প্রতিষ্ঠান বৃহত্তর ময়দা হাফেজিয়া মসজিদ মাদ্রাসা। এবারে সপ্তম স্থান অধিকারী প্রতিযোগী সপ্তম স্থান অধিকার করেছে ফারজানা আক্তার ইমা।